মেলমেট অ্যাপটি কি শুধু গেমিং প্ল্যাটফর্ম নাকি ইনকামেরও সুযোগ? সত্যিটা জানুন আজকের ভিডিওতে এই সাইট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাই এই বিষয়ে আগ্রহী হয়ে থাকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনি অ্যাপটিতে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর ইন-ওয়ান অপশনে ক্লিক করলে এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন। আর এই প্রোমো কোডটি হচ্ছে BPL778। তো এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রোমো কোডটি ইউজ করলে আপনি 24 ঘন্টার টাকা ডিপোজিট বা উইথড্র করতে পারবেন। এতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তাই প্রোমো কোডটি এখানে সঠিকভাবে দিবেন, কারণ প্রোমো কোডটি যদি এখানে সঠিকভাবে না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফাইড হবে না। তো প্রোমো কোডটি ঠিকভাবে দিয়ে নিচের এই খালি ঘরের অপশনটিতে টিক চিহ্ন দিয়ে নিচে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর অ্যাকাউন্ট ভেরিফাইড অপশনটি চলে আসবে। এরপর উপরের খালি ঘরে ক্লিক করে দিবেন। তারপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন। তো এগুলো সিলেক্ট করে নিজের ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন। এর সাথে সাথে অ্যাওয়ার্ড ভেরিফাইড করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন না। এগুলি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা নোটপ্যাডে লিখে রাখতে হবে। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি অটো লগইন হয়ে যাবে। এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এর জন্য ফোন নাম্বারের পাশে এই লিংক অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিজের এই নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সেই আগের মতো ভেরিফাই অপশনটি চলে আসবে। তো এখান থেকে আগের মতো ভেরিফাইড করে নেবেন। এরপর নিচের এই সেন্ড বাটনে ক্লিক করলে আপনার নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন। এরপর নিচের এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর দেখবেন আপনার ফোন নাম্বারের সাথে সাথে এই অ্যাকাউন্টটিও ভেরিফাইড করা হয়ে গেছে। এরপর আমরা দেখব কিভাবে এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন। তো এজন্য আপনাকে উপরে ফিলিং পার্সোনাল ডাটা অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন গুলো দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যে কারো এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে পারবেন। তো শুরুতেই আপনি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং শেষের নামটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আছে মিডল নেম। যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আছে ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আর এখানে প্লেস অফ বার্থে আপনি আপনার জন্মস্থানটি দিয়ে দিবেন। আর এর পরের অপশন হচ্ছে রিজিয়ন। অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। আর সিটির জায়গায় অবশ্যই আপনি আপনার সিটির স্থানের নাম দিয়ে দিবেন। এরপর আছে রেসিডেন্ট অ্যাড্রেস। এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। তারপর আছে সিরিজ। এই অপশনটি আপনার দেওয়ার কোনো দরকার নেই। এর পরের অপশনে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দেবেন। এরপর আছে ডকুমেন্টস নাম্বার। এখানে আপনি আপনার এনআইডি কার্ডে যে 10 ডিজিটের নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। এরপর আছে ডেট অফ ইস্যু। এখানে আপনি আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন, যেটি এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে। এরপর একদম শেষে যে অপশনটি দেওয়া আছে সেখানে বাংলা রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। তো আপনার কাজ শেষ। যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিচের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তখন এরকম সাকসেসফুল লেখা চলে আসবে। তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টটিতে টাকা ঢুকাবেন। এর জন্য কিছুটা বেগে চলে আসবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিকে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢুকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাইলে আপনি এই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢুকাতে পারবেন। তো আমি আপনাকে এখানে যে কোনো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনি অন্যান্য মাধ্যমে প্রসেসগুলো সেম ভাবে করে নেবেন। তো পেমেন্ট অপশনে আসার পরেই এখানে আছে অ্যামাউন্ট। এখানে আপনি সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। তাই যেহেতু আমি এখানে 15,000 টাকা ডিপোজিট করব, তাই এখানে আমি 15,000 টাকা দিয়ে দেব। তো এখন প্রশ্ন হচ্ছে কোন নাম্বারে পাঠাবেন। তো আমি এখন এখানে একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি। তো এই নাম্বারে টাকাটি পাঠাবেন। আর মনে রাখা ভালো, এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয়। তো প্রতিবার টাকা ভরার আগে এই নাম্বারটি কপি করে নেবেন এবং আপনি সরাসরি আপনার মেথডের অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে ওই নাম্বারে টাকাটি পাঠাবেন। তো টাকাটি পাঠানোর পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পেজের এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি। তো ট্রানজেকশন আইডিটি কপি করবেন। এরপর আপনি আবার অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পরেই এখানে যে নাম্বারটিতে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। এর পরের অপশনে ওই যে কপি করা যে ট্রানজেকশন আইডিটি রয়েছে সেই আইডিটি এখানে দিয়ে দিবেন। তাই এখানে প্রেস করে দিবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সাথে সাথেই আপনার টাকা ডিপোজিট করা হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যেই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।